আসসালামু আলাইকুম। আজকের সংবাদে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ খায়রুল বাশার। বাংলাদেশ সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় জন্ম দিয়েছেন নানা জল্পনা কল্পনার। রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনায় জনমনে উকি দিচ্ছেন নানা জল্পনা কল্পনার এবং নানা প্রশ্নের। তবে এবার তদন্ত কমিটির অনুসন্ধানে বেরিয়ে এসেছে আগুন লাগার আসল ঘটনা। কি বলছেন তদন্ত কমিটির সদস্যরা? এই অগ্নিকাণ্ড কি নিছক একটা দুর্ঘটনা, নাকি লুকানো কোনো ষড়যন্ত্র? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ স্থাপনা বাংলাদেশ সচিবালয় কিপিআইভুক্ত এলাকা এটি। সেই স্থানে মধ্যরাতে আগুন নিয়ে উদ্বিগ্ন সরকারের উচ্চ পর্যায় থেকে শুরু করে গোটা দেশের মানুষ। অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়েছে গুরুত্বপূর্ণ 5 মন্ত্রণালয়ের নথি। এই ঘটনা জন্ম দিয়েছে নানান জল্পনা কল্পনার। জনমনে তৈরি হওয়া সেসব সন্দেহ, ষড়যন্ত্রের তত্ত্ব, পাল্টাপাল্টি দোষারোপের মাঝেই সরকার গঠন করে ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি। কমিটির প্রাথমিক তদন্ত শেষে উঠে এসেছে একটি চাঞ্চল্যকর তথ্য। বিবিসিতে দেওয়া সাক্ষাৎকারে অগ্নিকাণ্ডের মূল কারণ নিয়ে কথা বলেছেন তদন্ত কমিশনের অন্যতম 2 সদস্য। কমিশনের অন্যতম 2 সদস্য বুয়েটের কেমি কৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইয়াসিন আরাফাত খান এবং বুয়েটের তড়িৎ ও ইলেকট্রিক কৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ইয়াসিন আরাফাত। ভবনের পূর্ব এবং পশ্চিম পাশে ভিন্ন কক্ষে আগুন দেখা গেলেও একটি নাশকতার প্রমাণ দেখান কেমি কৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইয়াসিন আরাফাত খান। তিনি বলেন, প্রাথমিকভাবে বিভিন্ন স্থানে একসঙ্গে আগুন লাগানোর অভিযোগ উঠলেও তদন্তে দেখা গেছে করিডোরে আগুন ছড়িয়ে পড়ার পর সহজে প্রবেশযোগ্য এবং দহবস্তু থাকার রুমগুলোতে আগুন ছড়িয়েছে। বিশেষ করে এসি বিস্ফোরণ এবং রুমের দরজা, ইন্টেরিয়র এ ধরনের বিস্ফোরক ত্বরান্বিত করেছে। অগ্নিকাণ্ডের পর ভবনে পাওয়া সাদা পাউডার নিয়ে নাশকতার অভিযোগ উঠে। তবে সেনাবাহিনীর বিশেষজ্ঞ এবং বুয়েটের গবেষকদের গবেষণার পর এটি মূলত চুন জাতীয় পদার্থ বলে দাবি করেছেন বিশেষজ্ঞরা। ডক্টর মোহাম্মদ ইয়াসিন আরাফাত জানান, সাদা পদার্থটি সংগ্রহ করে ল্যাবে পরীক্ষা করা হয়েছে। এটি সাধারণত চুন জাতীয় পদার্থ, যা কোনো বিস্ফোরণের আলামত নয়। এছাড়া সিসি ক্যামেরার মাধ্যমে নাশকতার কোনো প্রমাণও পাওয়া যায়নি। কোনো নিয়মিত বিস্ফোরণ ডিভাইসের অস্তিত্ব বা বাইরের কোনো অস্তিত্ব চিহ্ন মেলেনি। অগ্নিকাণ্ডে একটি কুকুরের মৃত্যুর বিষয়টি বিশেষ আলোচনার জন্ম দিয়েছে। সিসি ক্যামেরা ফুটেজে দেখা গিয়েছে কুকুরটি আগুন লাগার আগেই ভবন ঢুকে গিয়েছে এবং একটি চেয়ারে ঘুমিয়ে পড়েছে। তবে ফুটেজে তার ভবনে ঢোকার কোনো ভিডিও ফুটেজ পায়নি বিশেষজ্ঞরা। অগ্নি নির্বাপনে বিলম্ব হওয়ার কারণ হিসেবে উঠে এসেছে ফায়ার সার্ভিস 3 মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছালেও সচিবালয়ের পানির সংকট থাকার কারণে এবং অগ্নি বিস্ফোরণের গুরুত্বপূর্ণ স্থাপনার কারণে আগুন নিভাতে বিলম্ব হয়। ফায়ার ডিরেক্টর এবং প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে ভবনের নিরাপত্তা বড় ত্রুটি হিসেবে চিহ্নিত হয়েছে বিশেষজ্ঞদের কাছে। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, 6 তলা করিডোর বৈদ্যুতিক লুজ কানেকশন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তাছাড়া সিসি ক্যামেরায় ধরা পড়া ভিডিও ফুটেজে রাত 1:36 একটি বৈদ্যুতিক স্পর্শ দেখা যায়, যা ধীরে ধীরে বড় আগুনের রূপ নেয়। ডক্টর ইয়াসিন আরাফাত উল্লেখ করেন, আলোচনায় ও পরীক্ষায় উল্লেখ হয়েছে যে এটি একটি বৈদ্যুতিক স্পর্শ থেকে তৈরি হয়েছে। প্রাথমিক অবস্থায় অগ্নিকাণ্ড ধীর অবস্থায় থাকলেও আস্তে আস্তে সেটি মারাত্মক আকার ধারণ করে এবং চারিদিকে ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ড এত প্রকার আকার ধারণ করে যে এটি নেভাতেও ফায়ার সার্ভিসের কর্মীদের অনেক সময় লেগে যায়। তবে এই অগ্নিকাণ্ডের ঘটনায় নাশকতার কোনো আলামত পাওয়া যায়নি। খায়রুল বাশার, কেবি নিউজ, ঢাকা।